How to use helping verbs in English? হেল্পিং ভার্বস বা অক্সিলারি ভার্বস ইংরেজি বাক্যে প্রধানত ভার্বকে সাহায্য করার জন্য ব্যবহৃত হয়। এগুলো টেন্স, মুড এবং ভয়েস বোঝাতে ব্যবহৃত হয়। হেল্পিং ভার্বস তিনটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারিজ, মডাল অক্সিলারিজ এবং সেমি মডেলস। চলুন এগুলোর ব্যবহার উদাহরণসহ শেখা যাক। প্রাইমারি অক্সিলারিজ, যেখানে আমরা বি, ডু, হ্যাভ এই সমস্ত ভার্বদের ব্যবহার করে থাকি। বি ভার্ব, বি ভার্ব বর্তমানে, অতীতে বা ভবিষ্যতে কোনো অবস্থা বা ক্রিয়াকে বোঝাতে ব্যবহৃত হয়। স্ট্রাকচার হয় এরকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট বা ভার্ব প্লাস আইএনজি। ফর এক্সাম্পল, আমি কাজ করছি, আই অ্যাম ওয়ার্কিং। সে দেরি করেছিল, হি ওয়াজ ডিলেইং। আমরা সঠিক হব, উই উইল বি কারেক্ট। এখানে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্সের ব্যবহার দেখলাম। হাউ টু ইউজ বি ভার্বস ইন ইংলিশ? বি ভার্বস হলো ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো সাধারণত ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং, বি ইত্যাদি রূপে ব্যবহৃত হয়। এই ভার্বস মূলত কোনো ব্যক্তির অবস্থা, চেহারা, সময় বা ঘটনার বর্ণনা দিতে ব্যবহৃত হয়। চলুন এই ভার্বসগুলি ভালোভাবে শেখা যাক। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। এখানে আমরা ইজ, অ্যাম, আর ইত্যাদিকে ব্যবহার করব। ইজ, অ্যাম এবং আর বর্তমান কালের জন্য ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে অ্যাম সিঙ্গুলার সাবজেক্ট আয়ের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। সে সুন্দর। এখানে সেকে আমরা কোনো মেয়ে অর্থে ব্যবহার করব, তো এর ইংরেজি হবে শি ইজ বিউটিফুল। শি ইজ বিউটিফুল। ইজ সিঙ্গুলার থার্ড পারসন সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। তারা খেলায় ব্যস্ত, দে আর বিজি উইথ দ্য গেম। দে আর বিজি উইথ দ্য গেম। আর প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। এটাও আপনাকে মনে রাখতে হবে। এতক্ষণ আমরা শিখলাম প্রেজেন্ট টেন্সে বি ভার্বের ব্যবহার। এবার দেখব পাস্ট টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। পাস্ট টেন্সে বি ভার্ব বলতে বোঝায় ওয়াজ, ওয়ার ইত্যাদি। ওয়াজ এবং ওয়ার অতীতকালের জন্য ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর এক্ষেত্রেও সেন্টেন্স স্ট্রাকচার হয় একই রকম: সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি গতকাল ক্লাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। আই ওয়াজ ইন দ্য ক্লাস ইয়েস্টারডে। ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ব্যবহৃত হয় এবং পাস্ট টেন্সে ব্যবহৃত হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। তারা স্কুলে ছিল, দে ওয়ার অ্যাট স্কুল। দে ওয়ার অ্যাট স্কুল। ওয়ার প্লুরাল সাবজেক্টের জন্য ব্যবহৃত হয়। সে অসুস্থ ছিল, হি ওয়াজ সিক। হি ওয়াজ সিক। এখানে সে অর্থে আমরা কোনো ছেলেকে বুঝিয়েছি। এবার দেখব ফিউচার টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। এখানে আমরা উইল বি বা শ্যাল বিকে ব্যবহার করতে পারি। বি ফিউচার টেন্সে উইল বা শ্যালের সাথে ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে উইল বা শ্যালকে বসাতে হবে প্লাস বি প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, আমি আগামীকাল বাড়িতে থাকব, আই উইল বি অ্যাট হোম টুমরো। আই উইল বি অ্যাট হোম টুমরো। আমরা তোমার সাথে থাকব, উই শ্যাল বি উইথ ইউ। উই শ্যাল বি উইথ ইউ। সে সফল হবে, হি উইল বি সাকসেসফুল। হি উইল বি সাকসেসফুল। তাহলে আমরা দেখলাম ফিউচার টেন্সে বি ভার্বকে কীভাবে ব্যবহার করা হয়। বি ভার্বস উইথ প্রোগ্রেসিভ টেন্স মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স বোঝাতে বি ভার্বস এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ফর এক্সাম্পল, আমি পড়াশোনা করছি, আই অ্যাম স্টাডিং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব বলতে আমরা অ্যামকে ব্যবহার করেছি এবং স্টাডি হচ্ছে মূল ভার্ব, তার সাথে আমরা আইএনজিকে যুক্ত করেছি। আর একটা উদাহরণ দেখা যাক। সে কাজ করছিল, হি ওয়াজ ওয়ার্কিং। হি ওয়াজ ওয়ার্কিং। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বি ভার্ব বলতে ওয়াজকে ব্যবহার করা হয়েছে এবং মূল ভার্ব ওয়ার্কের সাথে আইএনজিকে যোগ করা হয়েছে। তারা খেলছে, দে আর প্লেয়িং। দে আর প্লেয়িং। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা শিখব প্যাসিভ ভয়েসে কীভাবে বি ভার্বকে ব্যবহার করা হয়। প্যাসিভ ভয়েসে বি ভার্বস এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়। স্ট্রাকচার হয় এরকম:
সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার ইজ রিটেন। দ্য লেটার ইজ রিটেন, এখানে সাবজেক্ট হলো দ্য লেটার, বি ভার্ব হলো ইজ এবং রিটেন হলো রাইটের পাস্ট পার্টিসিপল। আর একটা উদাহরণ দেখা যাক, বইটি পড়া হচ্ছিল, দ্য বুক ওয়াজ বিং রেড। দ্য বুক ওয়াজ বিং রেড, কাজটি সম্পন্ন হবে, দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, এখানে ফিউচার টেন্সে আমরা প্যাসিভ করতে উইল বিকে ব্যবহার করলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে বসালাম। এবার আমরা শিখব কোয়েশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কিভাবে বি ভার্বকে ব্যবহার করা হয়। কোয়েশ্চেন স্ট্রাকচার হবে এরকম, বি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। ফর এক্সাম্পল, সে কি বাড়িতে? ইজ সি অ্যাট হোম? ইজ সি অ্যাট হোম, এখানে ইজ হলো বি ভার্ব, সি হলো সাবজেক্ট, অ্যাট হোম হলো কমপ্লিমেন্ট। এবার দেখা যাক নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। স্ট্রাকচার হবে এরকম, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস কমপ্লিমেন্ট। যেমন, আমি খুশি নই, আই এম নট হ্যাপি। আই এম নট হ্যাপি, এখানে আই হলো সাবজেক্ট, অ্যাম হলো বি ভার্ব, তারপর নটকে বসানো হয়েছে নেগেটিভ করতে, তারপর কমপ্লিমেন্টকে বসানো হয়েছে, এখানে কমপ্লিমেন্ট হলো হ্যাপি। এবার আমরা শিখব রুলস ফর ইউজিং বি ভার্বস। সাবজেক্ট অনুযায়ী সঠিক বি ভার্ব নির্বাচন করুন, সিঙ্গুলার এবং প্লুরালের সাথে সঠিক ফর্ম ব্যবহার করুন, টেন্স অনুযায়ী বি ভার্বের পরিবর্তন হয়, প্যাসিভ ভয়েস এবং কন্টিনিউয়াস টেন্স তৈরিতে বি ভার্ব অপরিহার্য, এগুলো আপনাকে মনে রাখতে হবে। এবার কিছু প্র্যাকটিস টিপস দেখা যাক। প্রথম টিপস হলো ছোট সেন্টেন্স দিয়ে শুরু করুন। বিভিন্ন টেন্সে বি ভার্বের ব্যবহার অনুশীলন করুন। নেগেটিভ এবং প্রশ্ন তৈরি করে সঠিক ব্যবহার শিখুন। বি ভার্বসের ব্যবহারের দক্ষতা আপনাকে আরও কনফিডেন্ট ইংলিশ স্পিকার বানাতে সাহায্য করবে। এবার আমরা শিখব ডুয়ের ব্যবহার। ডু সাধারণত প্রশ্ন, নেগেটিভ সেন্টেন্স এবং জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। আর সেন্টেন্স স্ট্রাকচার হয় এরকম, সাবজেক্ট প্লাস ডু, ডাজ অথবা ডিড প্লাস বেস ভার্ব। যেমন, তুমি কি বই পড়ছো? ডু ইউ রিড বুকস? ডু ইউ রিড বুকস? আমি কাজ করি, আই ডু ওয়ার্ক। আই ডু ওয়ার্ক, সে আমাকে সাহায্য করেছিল, হি ডিড হেল্প মি। হি ডিড হেল্প মি। এবার আমরা দেখব হ্যাভের ব্যবহার। হ্যাভকে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্স বোঝাতে। স্ট্রাকচার হয় এইরকম, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, তারা স্কুলে গিয়েছিল, দে হ্যাড গন টু স্কুল। দে হ্যাড গন টু স্কুল, সে কাজ শেষ করেছে, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এবার আমরা শিখব মডেল অক্সিলারিজ, মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। মডেল ভার্বস মূল ভার্বের আগে বসে সেন্টেন্সে ক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝায়। প্রথমে আমরা দেখব ক্যান এবং কুডের ব্যবহার। ক্ষমতা বা অনুমতি বোঝায়। ফর এক্সাম্পল, তুমি এখন যেতে পারো, ইউ ক্যান গো নাও। ইউ ক্যান গো নাও। আমি ছোটবেলায় দৌড়াতে পারতাম, আই কুড রান অ্যাজ এ চাইল্ড। আই কুড রান অ্যাজ এ চাইল্ড। মডেল ভার্ব নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনি সেটি দেখতে পারেন, এতে আপনার ইংরেজির দক্ষতা অনেক বাড়বে। এবার আমরা শিখব মে এবং মাইটের ব্যবহার। সম্ভাবনা বা অনুমতি বোঝাতে মে মাইটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি ক্লাসে যেতে পারো, ইউ মে অ্যাটেন্ড দ্য ক্লাস। ইউ মে অ্যাটেন্ড দ্য ক্লাস। আজ বৃষ্টি হতে পারে, ইট মাইট রেন টুডে। ইট মাইট রেন টুডে। মাইটকে অনেক কম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, মানে আজ বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এবার দেখব শ্যাল, শুডের ব্যবহার। শ্যাল ভবিষ্যৎ ইঙ্গিত করে এবং শুড দায়িত্ব বা পরামর্শ বোঝায়। ফর এক্সাম্পল, আমি আগামীকাল আসব, আই শ্যাল কাম টুমরো। আই শ্যাল কাম টুমরো। তোমার সতর্ক হওয়া উচিত, ইউ শুড বি কেয়ারফুল। ইউ শুড বি কেয়ারফুল। এখানে উচিত বা পরামর্শ দিতে আমরা শুডকে ব্যবহার করলাম। এবার দেখা যাক উইল, উডের ব্যবহার। উইল ভবিষ্যৎ কাজ এবং উড শর্তাধীন বা ভদ্রতার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি কাজ করব,
I will work. I will work. তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? Would you help me? Would you help me? এবার দেখব মাস্টের ব্যবহার। মাস্টকে ব্যবহার করা হয় প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা বোঝাতে। ফর এক্সাম্পল, তোমাকে স্কুলে যেতে হবে। ইউ মাস্ট গো টু স্কুল। ইউ মাস্ট গো টু স্কুল। এটা প্রয়োজনীয়তা বলতে পারেন বা এটা বাধ্যবাধকতা, যে তাকে স্কুলে যেতেই হবে। সেই জন্য আমরা এখানে মাস্টকে ব্যবহার করলাম। তাকে নিয়ম মেনে চলতে হবে। হি মাস্ট ফলো দ্য রুলস। হি মাস্ট ফলো দ্য রুলস। এটা একটা বাধ্যবাধকতা, তাই এখানে আমরা মাস্টকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব সেমি মডেলস, মানে অট টু, ইউজ টু, নিড টু, ডেয়ার টু। এদেরকে আমরা সেমি মডেলস বলে থাকি। প্রথমে আমরা দেখে নিই অট টু এর ব্যবহার। অট টুকে আমরা ব্যবহার করে থাকি নৈতিক দায়িত্ব বা প্রয়োজন বোঝাতে। যেমন, তোমার বাবা মাকে সম্মান করা উচিত। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ইউ অট টু রেসপেক্ট ইউর প্যারেন্টস। ইউজ টু। ইউজ টুকে ব্যবহার করা হয় অতীতে নিয়মিত অভ্যাস বা অবস্থা বোঝাতে। যেমন, সে ছোটবেলায় খুব খেলতো। হি ইউজ টু প্লে এ লট। হি ইউজ টু প্লে এ লট। নিড টু। নিড টুকে ব্যবহার করা হয় প্রয়োজন বোঝাতে। যেমন, তোমার বাড়িতে থাকা প্রয়োজন। ইউ নিড টু স্টে হোম। ইউ নিড টু স্টে হোম। রুলস ফর ইউজিং হেল্পিং ভার্বস। প্রাইমারি অক্সিলারিজ টেন্স এবং ভয়েস পরিবর্তনে সাহায্য করে। মডেল ভার্বস কখনো একা ব্যবহৃত হয় না, এগুলোর পরেই মূল ভার্ব বসে। সেমি মডেলস প্রধানত নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ব্যবহৃত হয়। মডাল অক্সিলারিজের পরে সর্বদা বেস ভার্ব বসে। হেল্পিং ভার্ব সঠিকভাবে ব্যবহার করলে আপনার বাক্যের স্ট্রাকচার পরিষ্কার এবং গ্রামাটিক্যাল সেন্স উন্নত হয়। প্র্যাকটিস রেগুলারলি টু মাস্টার দেম।